আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, যারা জয়ী হবে তাদের সাথে কাজ করবে দেশটি। সিএসসির সাথে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত। উৎসবমুখর ভোটের আশা। বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের লোকজনের উপর হামলা চালিয়ে নির্বাচনী শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হচ্ছে। নিজ নির্বাচনী এলাকা কাফরুলে গণসংযোগে জামাত আমিরের অভিযোগ। মানুষের অধিকার আর কেউ যাতে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে, মধ্যরাতে উত্তরার নির্বাচনী সমাবেশে তারেক রহমান। নির্বাচনী প্রচার প্রচারণায় উৎসবমুখর রাজধানী সহ সারা দেশ। জনসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন প্রার্থী সমর্থকরা। বিশ্বের সাথে তাল মেলাতে না পারলে দেশ পিছিয়ে যাবে প্রধান উপদেষ্টা। শুধু মন্ত্রণালয় নয়, ডিজিটালাইজেশনের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ। এবং গোপালগঞ্জে সাইদুর রহমান বাসু হত্যার ঘটনায় 5 জনের মৃত্যুদণ্ড, 4 জনের আমৃত্যু এবং 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের জনগণ নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করবে ওয়াশিংটন। এর আগে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন, বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এবং আপনাদের ওটা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেসে আপনার সিনেটে ওটা রিপোর্ট করবেন। বিভক্তি নয়, সকলে মিলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা 15 আসনের কাফরুলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি কথা বলেন। জামাতের আমির বলেন, সবাই মিলে দেশ গড়ার জন্য এগিয়ে আসতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মিরপুর কাফরুলে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 15 আসনের প্রার্থী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটারদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন তিনি। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রচারণা সভায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান জামায়াতের আমির। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ঠিক হলে ইনশাল্লাহ জাতি ঠিক হবে। আমরা যদি বেটার এডুকেশন দিতে পারি তাহলে বেটার নেশন আমরা বিল্ড আপ করতে পারবো। লেভেল প্লেইং ফিল্ড না থাকায় 11 দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আসেন অনেকেই, একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দেই। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শফিকুর রহমান। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। এই শিক্ষা প্রতিষ্ঠানের আমি উন্নতি কামনা করছি। যখন ঢুকি তখন ছোট বাচ্চারা যেভাবে আজকে আমাকে রিসিভ করেছে, আমি সিম্পলি অভিভূত। আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের আমির শফিকুর রহমান। আল্লাহ যদি সুযোগ দেন তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
গ্যাস ও পানির সংকট রাজধানীর উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ। জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। এর আগে গাজীপুরে খেটে খাওয়া মানুষের জন্য একমাত্র বিএনপি কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার রাজবাড়ী মাঠে নির্বাচনের সমাবেশে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা নিয়েছে বিএনপি। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বৃথা যেতে দেয়া যাবে না। ধানের শীষকে বিজয়ী করলে মানুষের প্রত্যাশা পূরণ হবে। দেশকে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মানুষের অধিকার আর কেউ যাতে কেড়ে নেয়ার ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। যেমন ষড়যন্ত্র করেছিল, অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, আপনাদের এলাকার সন্তান, ওকে আপনারা দেখে রাখবেন। আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয়। উত্তরার মানুষের সমস্যার সমাধান, ঢাকা শহরে, ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কিভাবে লাঘব করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। এলাকার মানুষের একটি প্রধান সমস্যা হচ্ছে, আপনারা প্রতি মাসে বিল দেন কিন্তু গ্যাস ঠিকভাবে আপনারা পান না, তাতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয়। আরেকটি সমস্যা, যেই সমস্যায় শুধু এই এলাকার মানুষ নয়, এই সমস্যায় সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে। কি সেই সমস্যা? সেই সমস্যা হচ্ছে পানি সংকট। আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না। এই যেই কাজগুলো আমরা করতে চাইছি, যেই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি, আপনারা কি মনে করেন এই কাজগুলো আমরা যদি করতে সক্ষম হই আপনাদের সমস্যার সমাধান কিছুটা হলেও হবে? আপনাদের কি এটা মনে করেন আপনারা সমস্যার সমাধান? তাহলে প্রিয় ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, আপনাদের সমর্থন দরকার। আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা করতে পারবো না। এবং আপনাদের সমর্থন হচ্ছে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমাদের হাত শক্তিশালী হবে। আমাদের হাত শক্তিশালী হলে ইনশাআল্লাহ আমরা এলাকার সমস্যার সমাধানগুলো করতে সক্ষম হব। করতে হবে আলাপ আলোচনা করতে। রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই পাড়া, মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে একদিকে যেমন সরগরম নির্বাচনের মাঠ, তেমনি ভোটারদের কাছেও তুলে ধরছেন নির্বাচনী প্রতিশ্রুতির রূপরেখা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে সরগরম রাজধানীর বেশিরভাগ এলাকা। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে চলছে গণসংযোগ। চেষ্টা করছেন ভোটারদের মাঝে নতুন প্রত্যাশা সৃষ্টি করার। সকাল থেকেই ঢাকা ৮ আসনে প্রচারণা শুরু করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। রাস্তায় গণসংযোগ করে ভোটারদের সাথে কথা বলেন তিনি। শোনেন নানা সমস্যার কথা। ওরা উস্কানি দিচ্ছে যেটা হামলা করা হয়, কিন্তু আমার করার নির্দেশ আছে, আমরা নির্বাচনী পরিবেশ ঠিক রাখার জন্য যা করা করবো, কিন্তু তার সঙ্গে কোনো বৈরিতা হবে না। কমলাপুর রেল স্টেশনে নিজের এবং জোটের জন্য ভোট চান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ করে সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন। আপনারা তো এখানে মানুষের জন্য অনেক কষ্ট করেন, আপনাদের প্রত্যাশাটা কি, কিভাবে কেমন বাংলাদেশ দেখতে চান? রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণা চালান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে গণসংযোগে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 10 আসনের 11 দলীয় জোট প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা জসিমউদ্দিন সরকার। তিনি বলেন, ভোটে নির্বাচিত হলে নিরাপদ ঢাকা 10 করে তুলবেন তিনি। বৃষ্টি হলে গ্রিন রোড সহ বিভিন্ন এলাকাতে পানি প্রচুর জমে যায়, কোমর পানি হয়ে যায়, বাচ্চারা স্কুলে যেতে পারে না, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গিয়েছে, এমন ঘটনা ঘটেছে। সুতরাং এগুলিকে আমাদের দেখা উচিত।
সকাল থেকেই ঢাকা ৬ আসনে চলছে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণা। এ সময় তিনি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নির্বাচিত হলে তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। দীর্ঘদিন যাবৎ তারা ভোট দিতে পারেন না এবং একটা বড় সংখ্যক নতুন ভোটাররা যুক্ত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নিজ আসনে গণসংযোগ করেন ডাক্তার তাসনিম জারা। খিলক্ষেতে প্রচারণা চালাচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সবার। সাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন তারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাসুদ রানা। ঠাকুরগাঁ ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাল্লা দিতে বিরামহীন ছুটছেন প্রতিদ্বন্দ্বী জামাতে মনোনীত প্রার্থী শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। সকাল থেকে ঠাকুরগাঁ সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে বিভিন্ন পাড়া মহল্লায় তিনি গণসংযোগ করেন। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ জেকে সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেছেন, ক্ষমতায় এলে ১১ দলীয় জোট ভারতের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দিবে। বরিশাল ৫ আসনের নবগ্রাম রোড, শায়েস্তাবাদ, রসুলপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ও বাসদের প্রার্থী ডাক্তার মনীষ চক্রবর্তীও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা ১৯ সাভার আসনে নির্বাচনী প্রচারণা চলছে জোরে সোরে। প্রতিদিন বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু গণসংযোগ ও পথসভা করছেন। নওগাঁ ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও উঠোন বৈঠক করছেন। খাগড়াছড়ি আসনে নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। পিছিয়ে নেই দাঁড়িপাল্লার ইয়াকুব আলী চৌধুরীও। তবে উভয় প্রার্থী গণসংযোগের পাশাপাশি মতবিনিময় ও পথসভা চালিয়ে যাচ্ছেন। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের পক্ষে গণসংযোগ চলছে। খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণায় সরগরম এখন বান্দরবন। প্রার্থীরা সমতল এলাকা থেকে ছুটছেন পাহাড়ি দুর্গম এলাকায়। সকালে জেলার লামা এলাকায় নির্বাচনী প্রচারণা চালায় ধানের শীষের প্রার্থী শাসিং প্রো জেরি। আলীকদমে প্রচারণা চালায় ইসলামী আন্দোলনের প্রার্থী মৌলানা আবুল কালাম আজাদ। এছাড়াও লামায় প্রচারণা চালায় এনসিপির প্রার্থী আবু সাইদ শাহ সুজাউদ্দিন। ঝালুকাঠি ১ রাজাপুর কাঠালিয়া আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল গণসংযোগ শেষে কাঠালিয়া শোলজারিয়া হাক্কানুর দরবার শরীফ মাঠে উঠান বৈঠক করেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতাকর্মীরা। মাসুদ রানা, এটিএন বাংলা। তরুণরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁয় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার ডিজিটাল এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সৃজনশীল কাজে উত্তরণের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, মানুষকে চাকুরির নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, খারাপ কাজেও সৃজনশীলতা ব্যবহার করা হচ্ছে। বলেন, সরকারের কাছে অন্যায়ভাবে কেউ কিছু চাইতে আসলে তাদেরকে চিহ্নিত করবেন, এদের জন্য যোগ্যরা বঞ্চিত হচ্ছে। যারা চোখে দেখছে পরিবর্তনগুলো, তাদেরকে ঠেলে ঠেলে এদেরকে নিয়ে যেতে হবে। একই কাজে আমি
নিজের মতো করে বলি, এটা কেউ হয়তো সিরিয়াসলি নেয় না। আমি বলছি সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না, কেন হতে তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারেন সে। আর আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা বিশেষভাবে প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে। প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে বোঝাপড়া হয়েছিল 30 বছর আগে, 30 বছরের ছাড়া দুনিয়া পাল্টে যায়। 10 বছর আগে গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যার ঘটনায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আসামিদের 10,000 টাকা করে জরিমানাও করেছেন বিচারক। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক রহিবুল ইসলাম বুধবার এ রায় ঘোষণা করেন। 23 জন আসামির মধ্যে আরও 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন কারাবাসও দেওয়া হয়েছে। আর 2 জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার গোপালগঞ্জে শিশু আদালতে চলবে। এই মামলার বাকি এক আসামি বিচার চলাকালে মারা যান। 2016 সালে 17 ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যু হয় তার। এই রায়ে 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিজ্ঞ আদালত রায় দিয়েছে। আর 4 জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, আর বাকিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এইভাবে মোট আসামি ছিল 23 জন। একজন 1 নম্বর আসামি ইতিপূর্বেই উনি মৃত্যুবরণ করেছেন, আর 2 জন হচ্ছে এই শিশু ছিল, যাদেরকে শিশু আদালতে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জের সদরে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সেখান থেকে নির্বাচনী খবর জানাবেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি মানিকগঞ্জে। মানিকগঞ্জে 3টি সংসদীয় আসন রয়েছে। মানিকগঞ্জ 1 আসনে জামায়াতের প্রার্থী লড়ছেন, বাকি 2টি আসন জোটের প্রার্থীদের জন্য ছেড়ে দিয়েছে জামায়াত। এছাড়া প্রতিটি আসনেই বিএনপির প্রার্থীরা লড়াই করছেন। আগে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা আশ্বস্ত করছেন নির্বাচিত হলে এলাকায় যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে নদী ভাঙন, এছাড়া কর্মসংস্থানের যে সমস্যা রয়েছে এগুলো, এবং কি মাদক সন্ত্রাসের যে সমস্যাগুলো রয়েছে এগুলো নিরসনে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। ভোটাররা বলছেন এই এলাকাটি নদীবেষ্টিত হওয়ার কারণে ভাঙনের সমস্যায় পড়তে হয় তাদের। তারা প্রত্যাশা করছেন যারা নির্বাচিত হবেন তারা রাস্তাঘাটের উন্নয়ন সহ এলাকার সার্বিক উন্নয়নে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এই ছিল মানিকগঞ্জ থেকে ভোটের গাড়ি নিয়ে আমার কাছে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুষ্টিয়া 3 আসন থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী তুহিন আহমেদ। সালাম স্টিল ভোটের গাড়ি এখন অবস্থান করছে কুষ্টিয়াতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলের নির্বাচনের সর্বশেষ হালচাল জানাতে অবস্থান করছি আমরা এখন কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 3 আসনে। আসনটিতে 7 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি, নির্বাচনের প্রচারণার প্রথম দিন থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে। কিন্তু সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা জানাচ্ছিলেন শুধু মুখের কথাই না, এমন নেতা তারা বেছে নেবেন যারা সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ ভোটারদের কথা বলবে এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবে। কুষ্টিয়া থেকে সালাম স্টিল ভোটের গাড়ির এই ছিল আমার কাছে সর্বশেষ। গণঅভ্যুত্থান না হলেও বিগত সরকারকে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়তে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীতে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ERF আয়োজিত এক সেমিনার ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, দ্রুতই কমছে না মূল্যস্ফীতি। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সমস্যার সমাধান এবং মানব সম্পদ উন্নয়নে চেষ্টা করেছে জানিয়ে তিনি আরও বলেন, এসব সমস্যা কাটাতে আরও 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। পরে ERF সদস্য সন্তানদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন উপদেষ্টা। এই গণ অভ্যুত্থান যদি নাও হতো, সেই সময় অর্থনীতি আস্তে আস্তে এভাবেই চলতে থাকলে একটা জায়গায় আসলে ব্যাংকগুলোতে ধস নামতই,
বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে রিজার্ভ আরও কমে গিয়ে এটা দেউলিয়াতে চলে আসতো। কাজেই একসময় না একসময় এক ধরনের অভ্যুত্থান বা সরকার পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী ছিল, এবং অবশ্যম্ভাবী ছিল বলেই যারা তখনকার সুবিধাভোগী তারা সেটা বুঝতে পেরে এটাকে আরও ভঙ্গুর করে গেছেন। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল 10টার দিকে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়। এ সময় 2 পথচারী নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশায় থাকা 4 জন। নিহত একজন খাদেজা আক্তার, স্থানীয় জাহেদিয়া দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনী প্রচারণায় জমজমাট পটুয়াখালী 4 আসন। গোটা দিনে বিভিন্ন এলাকায় বিভিন্ন দলের প্রার্থীরা জনসভা, মিটিং, মিছিল, গণসংযোগ করছেন। ধানের শীষের প্রার্থী ABM মোশাররফ হোসেনের সমর্থনে গণমিছিল বের করে স্থানীয় বিএনপি। এ সময় বক্তারা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এদিকে রাঙ্গাবালী উপজেলার চালিতা বুনিয়া বাজারে লিফলেট বিতরণ ও জনসভা করেছে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মুস্তাফিজুর রহমান। এছাড়া 11 দলীয় জোটের প্রার্থী ডাক্তার জহির ও এনসিপির প্রার্থী রবিউল হাসানও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে প্রশাসনের সদস্যরা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি ইহসাক সুপন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। আপনারা জানেন এই আসনটি মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ, সরাইল এবং বিজয়নগর উপজেলার এক আসন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার 5 লক্ষ প্রায়, এবং এই আসনে 10 জন প্রার্থী রয়েছেন। ইতিমধ্যে কিন্তু এই আসনের প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন। এমন একজন প্রার্থী চাচ্ছেন যে প্রার্থী তাদের সুখী দুঃখে পাশে থাকবেন এবং পাশাপাশি এলাকার উন্নয়নের কাজ করবেন, তেমন প্রার্থীকে ওনারা ভোট দিবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পুঁইশাকের ফল বা মেচড়ি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হচ্ছেন ঝিনাইদহের কৃষকরা। কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই মেচড়ি চাষ। একই সঙ্গে এলাকার কর্মহীন নারীদেরও সুযোগ হয়েছে কর্মসংস্থানের। কম খরচে বেশি লাভ হওয়ায় স্থানীয় কৃষকরা দিন দিন এই পুঁইশাকের মেচড়ি চাষে আগ্রহী হচ্ছেন। ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই পুঁইশাকের ফলের চাষ। কৃষকরা জানান 1 বিঘা জমিতে পুঁইশাকের ফল চাষে খরচ হয় 20 থেকে 25,000 টাকা। বছরে 5 থেকে 6 বার এ থেকে ফল পাওয়া যায়। তাতে প্রতি বিঘায় বিক্রি হয় 4 থেকে 5 লাখ টাকা। এবার ঝিনাইদহ সদর উপজেলায় 91 হেক্টর জমিতে পুঁইশাকের ফল চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সাভারে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 13তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী 5 স্নাতককে দেয়া হয় চ্যান্সেলর্স গোল্ড মেডেল, 4 স্নাতককে দেয়া হয় চেয়ারম্যান গোল্ড মেডেল এবং 3 জন স্নাতককে দেয়া হয় ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ। এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ব্র্যাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিলুর রহমান, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের শেষ ম্যাচের লড়াইয়ে আজ রাতে বেনফিকার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জিতলে রিয়াল মাদ্রিদ টুর্নামেন্টের শেষ 16তে পৌঁছে যাবে। নতুন কোচ আলভারো আরবেলার নেতৃত্বে জয়ের ধারা ধরে রাখতে চাইছে তারা। 36 দলের এই পর্বে 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল, আর সমান ম্যাচে 6 পয়েন্ট নিয়ে বেনফিকা আছে 29 নম্বরে। বেনফিকার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনালে উঠেছেন এলেনা রিবাকিনা এবং জেসিকা পেগুইলিয়া। মেলবোর্নের সেন্টার কোর্টে সেমিফাইনাল ম্যাচে কাজাখস্তানের রিবাকিনা 7-5 ও 6-1 সেটে পরাজিত করেন পোলিশ তারকা ইগা সুয়াটেককে। ফাইনালে তিনি মুখোমুখি হবেন আমেরিকান জেসিকা পেগুইলিয়ার। অন্য ম্যাচে পেগুইলিয়া 1 ঘন্টা 35 মিনিটের লড়াইয়ে পরাজিত করেন স্বদেশী আমান্ডা এনিসিমোভাকে। এর আগে 3বার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাকে। অবশেষে পেগুইলিয়া জেতেন 6-2 ও 7-6 গেমে। বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবেন রিবাকিনা এবং পেগুইলিয়া। আইসিসি নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের সুপার 6-এ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে উড়িয়ে দিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। সুপার 6 পর্বে 6 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টের শীর্ষে এখন নিগার সুলতানা জ্যোতিরা। এর মধ্যে 4 পয়েন্ট সংগ্রহ করেছে গ্রুপ পর্ব থেকে। টসে হেরে ব্যাটিং করে শবনম মুনতারি এবং জুনারিয়া ফেরদৌসের 50-তে 8 উইকেটে 165 রান সংগ্রহ করে নিগার সুলতানারা। জবাবে 8 উইকেটে 126 রানে থামে থাইল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, যারা জয়ী হবে তাদের সাথে কাজ করবে দেশটি। সিএসসির সাথে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত। উৎসবমুখর ভোটের আশা। বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের লোকজনের উপর হামলা চালিয়ে নির্বাচনী শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হচ্ছে। নিজ নির্বাচনী এলাকা কাফরুলে গণসংযোগে জামাত আমিরের অভিযোগ। মানুষের অধিকার আর কেউ যাতে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। মধ্যরাতে উত্তরার নির্বাচনী সমাবেশে তারেক রহমান। নির্বাচনী প্রচার প্রচারণায় উৎসব মুখর রাজধানী সহ সারা দেশ। জনসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন প্রার্থী সমর্থকরা। বিশ্বের সাথে তাল মেলাতে না পারলে দেশ পিছিয়ে যাবে প্রধান উপদেষ্টা। শুধু মন্ত্রণালয় নয়, ডিজিটাইজেশনের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ। এবং গোপালগঞ্জে সাইদুর রহমান বাসু হত্যার ঘটনায় 5 জনের মৃত্যুদণ্ড, 4 জনের আমৃত্যু এবং 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।